নারীর সমস্ত জালকে বিছানো হয়েছে, কিন্তু সেই জালকে ছিন্ন করে হযরতে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর হুকুমের যখন তাবে করেছিল, যতগুলো দরজাকে তালা বন্ধ করেছিল সমস্ত দরজা খোলা বড় কঠিন ছিল, কিন্তু আল্লাহ পাকের মদদ শামিলে হাল হয়েছে আর সমস্ত দরজাগুলো আল্লাহ পাক তার কুদরত দিয়ে তাকে খুলে দেখিয়ে দিয়েছে। কিন্তু মানুষকে কেন তৈরি করলেন? কেন এই মাসেতে শয়তানের জিনকে এবং লাইন শয়তানকে কেন আল্লাহ পাক বন্ধ করে দিলেন? কেন জান্নাতের সমস্ত দরওয়াজাকে রমজানের জন্য খুললেন? কেন জাহান্নামের সমস্ত দরজাকে রমজানের জন্য বন্ধ করলেন? স্রোতের বিপরীতে, স্রোত যেদিকে বয়ে যাচ্ছে সেই স্রোতের বিপরীতে যখন আল্লাহর হুকুমকে পালন করে দেখাবে, তখন ফেরেশতাদের থেকে শ্রেষ্ঠত্বের আসনে এই ইনসানকে আল্লাহ পাক বসাবে। অর্থাৎ সৃষ্টির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার মাস এটা। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি লিন-নাস লাআল্লাহুম ইয়াত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। ভাই মুহতারাম বুজুর্গ দোস্ত, আমাদের সামনে একটা মোবারক মাস, রমজানুল মোবারক মাস আমাদের সামনে আগত প্রায়, আর দু একদিনের মধ্যেই রমজানের সামনা করব আমরা। সেজন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা বাকারার এটা 183 নম্বর আয়াত থেকে শুরু করেছেন এই বায়ান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। এবং এই রোজার হিকমত বয়ান করা হচ্ছে যে যাতে তোমরা খোদাভীরু হয়ে যাও, অর্থাৎ তোমরা যাতে তাকওয়া অবলম্বনকারী হয়ে যাও, তোমাদের মধ্যে যাতে তাকওয়া পয়দা হয়ে যায়, সেই জন্য এই রমজানুল মোবারক মাস দেওয়া হয়েছে। খাস তৌরের উপরে রমজানুল মোবারক মাস এমন একটা মাস যেই মাসেতে রহমত আর বরকত ভরপুর পরিমাণে আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ হচ্ছে। এবং এই মাস ইবাদতের জন্য নিজেকে ফারেক করে নেওয়ার মাস। এই মাসকে আর একটা অর্থে এভাবে বলা যেতে পারে একটা ট্রেনিং কোর্স, যাতে করে 11 মাস আমরা আল্লাহ পাকের হুকুমের তাবে হয়ে নিজেদেরকে চালাতে পারি। তার জন্য পুরো ট্রেনিং নিয়ে নেওয়া, পুরো প্রস্তুতি নিয়ে নেওয়া, নিজের রুহানি এতেবারেতে রুহকে মজবুতি করে নেওয়া, আল্লাহর সাথে তাআল্লুক মা আল্লাহকে বাড়িয়ে নেওয়া,
নিজের একটা নতুন জিন্দগির মোড়কে শুরু করা। এই রমজানুল মুবারক মাস থেকে এই আজায়েম নিতে হবে যে আমার জীবনের যেন যা কিছু হয়ে গিয়েছে, যা কিছু আমি ভুল করে ফেলেছি, সেগুলোকে মাফ করিয়ে নিয়ে একটা নতুন জিন্দগি আমি শুরু করব রমজানের পর থেকে। কিন্তু পুরো রমজান সেটাকে ধুয়ে সাফ করে নেওয়ার একটা ট্রেনিং, যে সমস্ত গোনাগুলোকে ধুয়ে সাফ করে। ওই জন্য রমজান শব্দটা যে আমরা বলি, আসল শব্দ হচ্ছে রমাদান। মিমেতে সাকিন সহকারে যেটা পড়া হয় রমজান, ভুল, বরং রমাজান। এই রমাজান শব্দটাকে আসল মানে করা হয়েছে দাহ্যকারী, অর্থাৎ আমাদের যেমন তাফসিরে কুরতুবিতে লম্বা ব্যাখ্যা করা হয়েছে যে অত্যাধিক গরমের সময় রমজান মাস আসতো, তো সেই জন্যে এটাকে দাহ্যকারী, জ্বলিয়ে পুড়িয়ে দেওয়া মাস। সেই মাসেতে এত অতিরিক্ত গরম হতো। কিন্তু এর শরীয়তের ইস্তেলাতে এটাই হয় যে মানুষের মধ্যে যত কিছু গুনাহ হয়ে গিয়েছে, মানুষের রুহানি এতেবারেতে যে কমজোরি পড়ে গিয়েছে, আমরা ভেতর থেকে কমজোর হয়ে গেছি, অর্থাৎ রুহ আমাদের তাকবিয়াত নেই রুহের মধ্যে। সেই রুহের তাকবিয়াত করার জন্য, রুহের মজবুতি করার জন্য এই মাস আল্লাহ পাক দিয়েছেন। এবং আমাদের যা কিছু গোনা ভুল ত্রুটি হয়ে গিয়েছে সেগুলোকেই রমাদানের আগুনে জ্বালিয়ে দিয়ে শেষ করে দিয়ে আল্লাহ পাকের কাছে নতুন একটা জিন্দেগি শুরু করব, যাতে আমাদের সমস্ত গোনা খাতাগুলোকে আল্লাহ পাক মাফ করে দেবেন। ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক আমাদের গোনাগুলোকে নেকির দ্বারা বদলে দেবেন। এরকম একটা মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। একটা উসুলি কথা বলে নিই, যেটা আমাদের অনেকেই ভুল করছেন এবং সেই ভুল করার ক্ষেত্রে আমরা অনেকেই শামিল আছি। সেটা কিন্তু উসুলি কথা এবং এটা ওলামাদের জন্য উপকারী কথা হবে। সাধারণ লোকেরা একটু ধ্যানের সাথে শুনলে হয়তো আল্লাহ পাক বোঝার তৌফিক এনায়েত করবেন। যে কোনো জিনিসের কোনো শরীয়তের আহকামকে যে কোনো যদি আপনি ফরজিয়ত সাব্যস্ত করতে চান, ফরজ, সেটা ফরজ কিনা, শরীয়তে কোন জিনিসটা ফরজ, আপনি আপনার ইচ্ছার মতো কোনো জিনিসে খুব বেশি ফায়দা হচ্ছে, আপনি বলে দেবেন এইটা ফরজ, এটা চলবে না। ফরজ সাব্যস্ত হওয়ার জন্য শরীয়তের দলিল যেটা লাগে সেটা দুই ক্যাটাগরির দলিল লাগবে, দুটো ক্যাটাগরি। প্রথম তো কথা হচ্ছে নাসে কাতঈ লাগবে। এর বাংলা মানে কি? অকাট্য দলিল লাগবে। অকাট্য দলিলকে আরবিতে বলা হয় নাসে কাতঈ দলিল, অকাট্য দলিল। নাসে কাতঈ দুই ধরনের হতে পারে, দুই ধরনের নাসে কাতঈ হতে পারে। একটা হচ্ছে কাতঈউ সুবুত, আর একটা হচ্ছে দুই নম্বর হচ্ছে কাতঈউ দালালা। ফের একবার রিপিট করছি, নাসে কাতঈ দলিল লাগবে কোন জিনিসের ফরজিয়ত সাব্যস্ত করার জন্য। নাসে কাতঈ মানে অকাট্য দলিল, বাংলা তরজমায় রাখো। অকাট্য দলিল দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কাতঈউ সুবুত আর এক কাতঈউ দালালা। কাতঈউ সুবুত বলা হয় সনদের এতেবারেতে, সিলসিলা সনদের এতেবারেতে, চেনের উপরে এ অকাট্য হওয়াটা এটা দরকার, এক নম্বর দলিল। দুই নম্বর, যেই বিষয়টা প্রমাণ করতে চাইছি ওই দলিল থেকে সেইটা স্পষ্ট দালালাত করবে ওই কথার উপরে। যেমন এইটা নাসে কাতঈ, দুটো কিসিমের দলিল এর মধ্যে আছে, কাতঈউ সুবুত, কাতঈউ দালালা, দুটোই এর মধ্যে আছে। দেখেন, রোজা ফরজ করা হয়েছে, এই কথাটা শুধু যদি বলে দেওয়া হতো কোনো আয়াতের মধ্যে যে রোজা রাখা বহুত ভালো জিনিস, কিন্তু রমজানুল মুবারক মাসেতে রোজা ফরজ করা হয়েছে, এই কথাটা স্পষ্ট বলতে হবে। তবে আমভাবে মুতলাকান বললে হবে না, আমভাবে বললে হবে না, খাস করে বলতে হবে যে রোজা রমজান মাসে ফরজ, এরকম খাস কথা থাকতে হবে, তবে হচ্ছে কাতঈউ দালালা হতে হবে। তারপরে উদাহরণ দিয়ে দিচ্ছে এই আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা একটা দলিল। তাহলে কোরআন শরীফের হার আয়াত, হার লফজ পর্যন্ত কাতঈউ সুবুত, অকাট্য সুবুত। কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত কাতঈউ সুবুত, কিন্তু কোনো বিষয়ের উপরে দালালাত করতেছে কিনা, দলিল সেই সম্পর্কে, সেই মাসলা সম্পর্কে স্পষ্ট দলিল দিচ্ছে কিনা,
ওইটাকে বলা হবে কাতিউদ দালালা। আর এখানে দেখেন দুটোই একসাথে এসে গেছে, এক তো কোরআন শরীফের আয়াত, এ তো কাতিউস সুবুত, এতে কোনো সন্দেহ নেই, হার আয়াত কাতিউস সুবুত। কিন্তু রোজা ফরজ হওয়ার ক্ষেত্রে এই আয়াতটা কাতিউদ দালালা কিনা এটা স্পষ্ট বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোমাদের উপরে ফরজ করেছে। সিয়াম শব্দ এসছে, কুতিবা শব্দকেও নিয়ে এসছেন, অর্থাৎ রোজা ফরজ হওয়ার শব্দ স্পষ্ট দালালাত করতেছে এই আয়াতে। সুতরাং এখান থেকে বোঝা গেল যে এই আয়াত কাতিউস সুবুত এবং কাতিউদ দালালা। কিন্তু ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইহি মির রাব্বি উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। বা কোরআন শরীফের অন্য আয়াত যেখানে বলা হচ্ছে যে তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। যেমন সূরা আসরের মধ্যে বলা হয়েছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, তাওয়াসি বিল হক। তো সৎ কাজে আদেশ করার দলিল তো কোরআন শরীফে স্পষ্ট হচ্ছে এবং এর ফারজিয়াতের দলিল পাওয়া যাচ্ছে, কিন্তু কোনো খাস তরিকার ফারজিয়াতের দলিল পাওয়া যাচ্ছে না। যেমন ধরুন ইলম শিক্ষা করা ফরজ, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তো এখানে ইলম শিক্ষা করা ফরজ হচ্ছে, কিন্তু কেউ যদি বলে ইলম শিক্ষা তো করতে হবে, মসজিদে আয়েশাতে যে তরিকায় ইলম শিক্ষা করা হয় ওইটা করবে তবে ফরজিয়াত আদায় হবে, অন্য কোনো তরিকায় অন্য কোনো মাদ্রাসায় কেউ পড়ে ইসলামের শিক্ষা করবে ওটা ফরজিয়াত আদায় হবে না, গলত। কারণ ওই রকম কাতিউদ দালালা কোরআন শরীফের কোনো আয়াত থেকে দেখাতে পারবে না, শুধুমাত্র কাতিউস সুবুত দেখাতে পারবে, কোরআনের আয়াত পেশ করতে পারবে, কিন্তু কোনো একটা খাস তরিকার উপরে খাস দালালাত করতেছে এরকম কোরআন শরীফের আয়াত এই বিষয়ে নেই। কিন্তু রোজার ব্যাপারে পরিষ্কার আছে। এই জন্য যে সমস্ত মুতলাকান আয়াতকে মুকাইয়্যদ করতেছি আমরা, জেনে নাও কোরআন শরীফের আয়াতকে নিজের মর্জি মোতাবেক ব্যবহার করতেছি, আর এর গন্তব্যস্থান হচ্ছে জাহান্নাম। কোরআন শরীফের কোনো আয়াতকে নিজের মর্জি মোতাবেক ব্যবহার করা যাবে না, বলকে কোরআন যেটা বলতে চেয়েছে। দেখেন কোনো মাসলা আমি নিজে বানিয়ে নিয়েছি আর সেই মাসলার দলিল খোঁজার জন্য কোরআন থেকে তালাশ করতেছি, এ গোমরা হয়ে যাবে। আর আমরা জিরো পয়েন্টে মানে নিউট্রাল পয়েন্টে থাকবো, যেরকম 4 চাকার গাড়িতে ফ্রন্ট গিয়ার ব্যাক গিয়ার আর মিডিলে নিউট্রাল, আপনি নিউট্রাল দিলেতে থাকবেন, এবারে মশলা তালাশ করবেন, কোরআন যা বলবে তাই মেনে নেবেন, ওইটা হেদায়েতের রাস্তা। কোরআন যেভাবে বোঝাতে চাইছে ওটা বুঝবেন, তবে হেদায়েত পাবেন। নিজে কোনো মাসলা মন ঘাড়াক ধরে নিয়েছেন আর সেই মাসলাটাকে সাবেত করার জন্য কোরআনের আয়াতকে তালাশ করতেছেন, গোমরা হয়ে যাবে। বরং নিজের নিউট্রাল পজিশনে থেকে কোরআন শরীফ থেকে তালাশ করবেন, কোরআন যেটা বোঝাবে সেটা বুঝতে হবে, তবে হবে। হার ফরজের ক্ষেত্রে এই বিধান হবে, কাতিউস সুবুত বি লাগবে, কাতিউদ দালালা লাগবে। যদি কাতিউস সুবুত থাকে, কাতিউদ দালালা না থাকে, আর কেউ যদি ওইটাকে কোরআন শরীফের কোনো খাস তরিকাকে মোকাইয়্যদ করে, তাহলে জানতে হবে যে এ গোমরাহি কথা বোঝাচ্ছে। এই জন্য এই কথাটাকে আমি উসুলি তওরের উপরে বলে নিলাম। এরপরে আরেকটা কথা বলে নিই যে বেদাত কাকে বলা হয়। আমরা বেদাতের আরেকটা সংজ্ঞা নিয়ে আসতে চাইতেছি যে বেদাত কাকে বলা হয়, শরীয়তে বহির্ভূত কাজ কোনটা। সেটা হচ্ছে এটা যে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত কাজগুলোকে তরক করেছেন, যে কাজ তরক করেছেন, ছেড়ে দিয়েছেন, তার দুটো ক্যাটাগরি হতে পারে। একটা হচ্ছে আদমুল ফেল, একটা হচ্ছে তরকুল ফেল। আদমুল ফেল কাকে বলে? যে কাজ রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে কোনো প্রয়োজনীয়তা দেখা দেয়নি এবং সেটা করার কোনো পরিস্থিতিও মৌজুদ ছিল না, সেই কাজটা রাসূলুল্লাহ ছেড়ে দিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরাও ছেড়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই। কিন্তু যে কাজটা, সেই কাজটা যদি আমাদের জামানাতে প্রয়োজনীয়তা দেখা দেয়, যে নবীজির জামানায় প্রয়োজনীয়তা ছিল না কিন্তু করিনি হুজুর, এবং পরিস্থিতি ছিল না তাই জন্য হুজুর করেননি, কিন্তু আমাদের জামানায় যদি প্রয়োজনীয়তা দেখা দেয় এবং পরিস্থিতি অনুরূপ আসে, তাহলে আমরা যদি করি এটা বেদাত হবে না। দ্বিতীয় তরিকা তারকুল ফেল, যে কাজটা রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে প্রয়োজনীয়তা ছিল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরিস্থিতিও মৌজুদ ছিল, তথাপি নবীজি করেননি, এই কাজটাকে এখন যদি কেউ প্রয়োজনীয়তা মনে করে করতে থাকে, খালিস বেদাত হবে। উদাহরণ দুটোরই দিচ্ছি। আদমুল ফেলের উদাহরণ,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে কোনোদিন কোরআন শরীফকে একটা টেক্সটের মধ্যে জমা করার কোনো পরিস্থিতি দেখা দেয়নি। হাফেজে কোরআন মওজুদ ছিলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদ হাফেজ ছিলেন, সাহাবা একরামদের মধ্যে বহুজন হাফেজ ছিলেন। কেউ তো উটের চামড়াতে লিখে রাখতেন কোরআন, কেউ উটের মাথার খুলিতে কোরআন লিখে রাখতেন হাড়েতে, এবং কেউ খেজুর গাছের ছালে লিখে রাখতেন। বিভিন্ন জায়গায় হাদিসের শব্দ প্রায় 10টা 12টা শব্দ এসছে, সেইখানে কোরআন লিখে রাখতেন। কিন্তু একটা জামানা আসলো ব্যাপকভাবে ইসলামের বিজয় হচ্ছে আর যুদ্ধের প্রয়োজনীয়তা হচ্ছে, তো ব্যাপকভাবে হাফেজ শহীদ হয়ে যাচ্ছিল, তখন প্রয়োজনীয়তা দেখা দিল। কিন্তু নবীজির জামানায় কোনো প্রয়োজন ছিল না একটা টেক্সটের মধ্যে কোরআনকে জমা করা। তো সাহাবা একরাম বললেন যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরজি রাখলেন যে কোরআনকে একটা টেক্সটের মধ্যে জমা করা হোক। তিনি বললেন না, নবীজি এ কাজ করেননি, আমি করব না। তখন ওনাকে বোঝালেন যে নবীজির জামানায় হাফেজ ছিল আর এত যুদ্ধের প্রয়োজনীয়তা হয়নি যে এত সাহাবা মানে যারা হাফেজে কোরআন ছিল শহীদ হয়ে যাচ্ছিল, সেটা তখন প্রয়োজনীয়তা দেখা দিয়নি। কিন্তু এখন প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, হাফেজে কোরআন শহীদ হয়ে যাচ্ছে, এখন যদি কোরআন একটা টেক্সটে জমা না করি উম্মত কোরআন থেকে মাহরুম হয়ে যাবে। সুতরাং কোরআনের প্রয়োজনীয়তা পরবর্তী সময় দেখা দিয়েছে এবং সাহাবা একরামের ঐক্যমতে কোরআন একটা টেক্সটের মধ্যে জমা করা হয়েছে। সুতরাং এটা কোনো বেদাত নয়। দ্বিতীয়, নবীজি যেটাকে তারকুল ফেল, দ্বিতীয় পয়েন্টের উপরে ব্যাখ্যা। তারকুল ফেল কোনটা? যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদে জমা করার জন্য, জামাতবদ্ধভাবে নামাজ পড়ার জন্য একটা তরিকা ছিল, সেটা আজান দেওয়া। আজানের মাধ্যমে পুরো মহল্লাবাসীকে জমা করা সম্ভব এবং 5 ওয়াক্ত নামাজে আজানের ব্যবস্থা। ফজরের নামাজে আসসালাতু খায়রুম মিনান নাউমকে বাড়ানো হলো, সব কিছু ব্যবস্থা হলো লোককে জমা করার জন্য। কিন্তু ঈদের নামাজের ক্ষেত্রে আরও বেশি জামায়াত হবে, সেখানে আরও 2টো আজানের ব্যবস্থা করা দরকার। প্রয়োজনীয়তা নবীজির জামানায় ছিল, মুয়াজ্জিন মওজুদ ছিল, তথাপি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজের জন্য কোনো আজানের ব্যবস্থা করেনি। এখন কেউ যদি ঈদের নামাজের জন্য আজানের ব্যবস্থা করে খালিস বেদাত হবে। কথাটা ভালো করে বলেন, উসুলি কথা। এই উসুলটা মানে আমি ফর্মুলা দিয়ে দিলাম, শরীয়তের কোনো হুকুম, কোনো আহকাম এই ফর্মুলাতে প্রয়োগ করবেন। যদি দেখেন যে এই ফর্মুলাতে পুট হচ্ছে তাহলে জানবেন এটা বেদাত, আর যদি এই পুট না হয় তাহলে এটা বেদাত না। তো এই যে পুরো ফর্মুলা দিয়ে দিলাম যে আদমুল ফেল, তারকুল ফেল, 2টোর উদাহরণ দিয়েছি। একটা কোরআন শরীফ আদমুল ফেল, আর একটা হচ্ছে আজান। নবীজির জামানায় আজানের প্রয়োজনীয়তা ছিল, মুয়াজ্জিন মওজুদ ছিল, তথাপি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানের ব্যবস্থা করেননি। এখন কেউ যদি আজানের প্রয়োজন, যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়দাইশিতে খুশি হওয়া, এই প্রয়োজনীয়তা নবীজির জামানায় ছিল না। নবীজি দুনিয়াতে এসেছে তো খুশি মানাও, ঝান্ডা নিয়ে লহরাও, বেরিয়ে যাও, এটা প্রয়োজনীয়তা ছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করলে সমস্ত সাহাবীকে বের করতে পারতেন, কিন্তু সেই প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও করেননি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জানবেন এটা তারকুল ফেল। কথাগুলো বুঝে নেন, একটা একটা করে যে কোনো বুঝবেন এরই মাধ্যমে আসবে। সুতরাং শরীয়তের দলিল প্রমাণের জন্য যে উসুল আছে, সেই উসুলের মধ্যে বেঁধে আমাকে কোরআন থেকে প্রমাণ পেশ করতে হবে। এই আয়াত স্পষ্ট কাতিউ সুবুত আর স্পষ্ট কাতিউ দালালা, যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তারপরে বলছেন আইয়ামাম মা'দুদাত, এবং অল্প কিছু দিনের জন্য। আচ্ছা, কেন এটা করা হলো যে খাস তরের উপরে রমজানুল মোবারক মাসেতে এত ইবাদতের প্রতি ঝুঁকে পড়ার কথা কোরআনে কেন তাকিদ করা হচ্ছে? খাস তরের উপরে 2টো হুকুম তো এখানে এসে গেছে, যে রাতের তারাবি আর রাতের আল্লাহ পাকের সামনে দাঁড়ানো আর দিনে রোজা রাখা। এটা তো সকল মুসলমান জানে, কে আছে যে জানে না? কিন্তু খাস তরের উপরে রমজানুল মোবারক মাসেতে আমাদেরকে যে ফিল্টার করা হবে, আমাদের রূহ, আমাদের পুরো জিসমের মধ্যে যে রূহ আছে, সে রূহকে ফিল্টার করার যে কাজ আছে, সেই কাজগুলো কি করে আঞ্জাম দেব? এই ইবাদতের জরুরত কেন পড়লো? ফেরেশতারা তো ছিল আল্লাহ পাকের ইবাদত বندگی করার জন্য। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা তো আল্লাহ পাকের তাসবিহাত করতেছিলেন, কিন্তু কি প্রয়োজনীয়তা ছিল রোজা রাখা? কেন রোজা দিলেন? এই জন্য কেন মানুষকে বানালেন? আর ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কেন কোরআন শরীফে বললেন যে তোমাদেরকে আমি ইবাদতের জন্য তৈরি করেছি? ইবাদতের জন্য খাস মখলুক তো ছিল, যারা ছিল ফেরেশতা, তারা দিন ও রাত
আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে আছেন, কিন্তু মানুষকে কেন তৈরি করলেন? কেন এই মাসেতে শয়তানের জিনকে এবং লাইন শয়তানকে কেন আল্লাহ পাক বন্ধ করে দিলেন? কেন একটা মানে জিঞ্জিরের মধ্যে তাদেরকে বন্ধ করলেন? কেন জান্নাতের সমস্ত দরওয়াজাকে রমজানের জন্য খুললেন? কেন জাহান্নামের সমস্ত দরজাকে রমজানের জন্য বন্ধ করলেন? কেন? ফেরেশতাদের জন্য তো কোনো প্রতিদানের ব্যবস্থা নেই, তারা তো আল্লাহ পাকের ইবাদত করতেই থাকবে, কোনো প্রতিদানের ব্যবস্থা নেই, না তাদের জন্য জান্নাতের ব্যবস্থা, না তাদেরকে জাহান্নামের ব্যবস্থা। তাদের তো গোনা করার পার্স মজুদ নেই। কোনো অন্ধ ব্যক্তি যদি বলে যে আমি কোনোদিন খারাপ কিছু দেখি না, তার কোনো বিশেষত্ব নেই। ফেরেশতাদের উপরে মানুষের বিশেষত্ব বয়ান করার উদ্দেশ্যই হচ্ছে মানুষকে আল্লাহ পাক দেখার তৌফিক এনায়েত করেছেন। সে গলত দেখতে পারে তার ইচ্ছা, সে খারাপ ভালো দেখতে পারে তার ইচ্ছা, সে হাত দিয়ে ভালো আমল করতে পারে তার ইচ্ছা, সে হাত দিয়ে খারাপ আমল করতে পারে তার ইচ্ছা, সে তার দিমাগ দিয়ে খারাপ জিনিস ভাবতে পারে তার ইচ্ছা, সে দিমাগ দিয়ে ভালো জিনিস ভাবতে পারে তার ইচ্ছা। সে তার মধ্যে খায়সাতে নফসানিয়াত দিয়ে দেওয়া হয়েছে, তাকে মানে যেটাকে বলে পশুত্বের একটা স্বভাব তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই সমস্ত মানে কি বলে প্রতিকূল পরিবেশে স্রোতের বিপরীতে, স্রোত যেদিকে বয়ে যাচ্ছে সেই স্রোতের বিপরীতে যখন আল্লাহর হুকুমকে পালন করে দেখাবে, তখন ফেরেশতাদের থেকে শ্রেষ্ঠত্বের আসনে এই ইনসানকে আল্লাহ পাক বসাবেন। এই জন্য রমজানুল মোবারক মাস দেওয়া হয়েছে, যাতে করে মানুষ তার সারা বছরের 11 মাসের যে গোনা আর পাপাচারের মধ্যে নিজের নফসকে বরবাদ করে ফেলেছিল, এটা ওই সময় আসতেছে যে সময়ের মধ্যে আল্লাহ পাকের কাছে ইবাদত করে নিজেকে আল্লাহ পাকের থেকে দূর করে নিয়েছিলাম। এখন সময় আসছে যে আমরা নিজেদেরকে আল্লাহর করিব করে নেব, আল্লাহর করিব করে নেব এবং আল্লাহ পাকের কাছে নিজের জিন্দগিকে মকবুল করাবো। এবং ইনকেতা মাআল খালক, অর্থাৎ সৃষ্টির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার মাস এটা। সৃষ্টির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে এক আল্লাহর সাথে সম্পর্ক করে নেওয়ার মাস। নিজের সমস্ত গুনাহ খাতাকে মানে জলাঞ্জলি দিয়ে আল্লাহর কাছে তওবা করে মাগফিরাত করে এই রমজানুল মোবারক মাসেতে আমরা আমাদের ইবাদতের মাত্রাকে বাড়াতে থাকবো। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা যে কোরআন শরীফে এসেছিলেন, যে জুলাইখা যে তানাকে খারাপ কাজের দাওয়াত দিয়েছিল, সেই দাওয়াত দেওয়ার পরে তানার মধ্যে খায়সাতে নফসানিয়াতের কিছুটা গোনার দিকে ধাবিত হবার পার্স মওজুদ ছিল, কিন্তু আল্লাহ পাকের দিকে ইয়াদ করে, আল্লাহ পাককে ইয়াদ করে তিনি যে গোনা থেকে ফিরে থেকেছিলেন, এইটাই তো ইউসুফ আলাইহিস সালামের শ্রেষ্ঠত্বের কারণ। কোরআন বয়ান করেছে যে এই জন্যই যে তানাকে শয়তানের সমস্ত জাল বিছানো হয়েছে, নারীর সমস্ত জালকে বিছানো হয়েছে, কিন্তু সেই জালকে ছিন্ন করে হযরতে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর হুকুমের যখন তাবে করেছিল, যতগুলো দরজাকে তালা বন্ধ করেছিল সমস্ত দরজা খোলা বড় কঠিন ছিল, কিন্তু আল্লাহ পাকের মদদ শামিলে হাল হয়েছে আর সমস্ত দরজাগুলো আল্লাহ পাক তার কুদরত দিয়ে তাকে খুলে দেখিয়ে দিয়েছে। যখন মানুষ আল্লাহর জন্য মোতাবাজ্জা হয়, যখন মানুষ আল্লাহর দিকে রুজু হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে আসার সমস্ত পথকে আল্লাহ পাক উন্মুক্ত করে দেয় আর ডাকতে থাকে যে বান্দা এসো, আমি এই মোবারক মাস তোমাদের জন্য এই জন্য রেখেছি যাতে করে তোমরা সমস্ত কিছু থেকে পবিত্র হয়ে আমার খাঁটি বান্দায় পরিণত হয়ে যাও। আমি চাইছি যে তোমরা আমার দিকে ফিরে আসো। আল্লাহ ডাকছেন এবং রমজানুল মোবারক মাসে বিশেষ করে আমাদের কয়েকটা জিনিস, শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি তানার মজলিসে যারা ইতিকাফ করতে যেতেন, মজলিসে যেতেন, সারা মাস তানার কাছে লোক ভিড় জমাতো, কিন্তু প্রতি নামাজের ওয়াক্তে আমাদের এখানে তো সবাই জানি যে রোজা মানে কি, খাবো না, পান করব না, স্ত্রী সহবাস করব না, এটাই রোজা না। এটা তো রোজার হাকিকত ঠিকই আছে, কিন্তু আসল রোজার আরো পূর্ণ বারাকাত যদি আমি হাসিল করতে চাই, শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির ইতিকাফের মজলিসে যিনি ফাজাইলে আমল লিখেছেন, তানার মজলিসে এরকম করে এলান হতো 5 ওয়াক্ত নামাজে ভাই দুনিয়াবি কথাবার্তা সম্পূর্ণ বন্ধ করে দিই, কেউ যেন কোনো কথাবার্তা না বলি। রমজানুল মোবারক মাসেতে পুরো কথা বন্ধ, শুধু আল্লাহ পাকের জিকির, শুধু তেলাওয়াত, শুধু জিকির, শুধু নামাজ,
এই সমস্তর মধ্যে মশগুল থাকো, একে অপরের সাথে কথা বলা টোটালি বন্ধ করে দাও, বন্ধ করে দাও। যাদের খুব বেশি কথা বলা, আগে তো এই রোগ শুধু মেয়েদের মধ্যে ছিল, যে মেয়েরা একসাথে হলেই কথা বলতো, কিন্তু এখন তো পুরুষদের মধ্যেও এই রোগটা ছড়িয়ে গিয়েছে। এখন তো এটা তো দুরারোগ্য ব্যাধিতে পরিণত হয়ে গিয়েছে। কমসে কম রমজানুল মোবারক মাসেতে আমরা ইরাদা করি যে প্রয়োজনীয় কথা ছাড়া কোনো কথা আর বলবো না, ব্যাস কথা বন্ধ করে দিই, শুধু আল্লাহ পাকের জিকিরের মধ্যে আমরা মশগুল হয়ে যাই। এই জন্য এই রমজানুল মোবারক মাস যখন সামনে আসে, তখন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে। হজরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা থেকে রেওয়ায়েত মওজুদ আছে, শাবানের শেষ তারিখে আমাদের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, আইয়ুহান নাস কদ আজাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাকুন শাহরু ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতুন ওয়া কিয়ামা লাইলাতি তাতাওয়া। এখানে পরিষ্কার বলতে যে একটা সুন্দর ওয়াজ করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই মাসেতে লোক সকল শুনে নাও যে তোমাদের উপরে একটা সম্মানিত মাস ছায়াস্বরূপ আসছে, আর এর মধ্যে এটা একটা বরকতপূর্ণ মাস, এবং এতে একটা রাত আছে যেটা হাজার মাস অপেক্ষা উত্তম। এই মাসেতে তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, তারাবির নামাজকে সুন্নতে মুআক্কাদা করা হয়েছে, এবং তারপরে বলছেন এই মাসেতে কেউ যদি নফল ইবাদত করে তাকে একটি ফরজের সওয়াব সমতুল্য সওয়াব দান করা হবে। এই মাসে কেউ যখন ফরজ আদায় করবে তাকে অন্য মাসে 70টি ফরজ আদায় করার সওয়াব আল্লাহ পাক দান করবেন। এই মাসটা হচ্ছে ধৈর্যশীলদের মাস, ধৈর্যের মাস, আর ধৈর্যের প্রতিদান হলো জান্নাত। ধৈর্যের মাস আর ধৈর্যের প্রতিদান হলো জান্নাত। এটা ভ্রাতৃত্বের মাস। এই মাসে বৃদ্ধি করে দেওয়া হয় মোমেনদের রিজক, এবং এই মাসে একজন রোজাদারকে যে ব্যক্তি ইফতার করাবে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবেন, গুনাহ মাফ করে দেবেন, এবং জাহান্নাম থেকে তাকে মুক্তি দেবেন। এছাড়া আল্লাহ তাআলা রোজাদারদের মতো সওয়াব দান করবেন, এর দ্বারা রোজাদারের কোনো সওয়াব কমতি করা হবে না। সাহাবীগণ আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এমন সামর্থ্যবান নই যে একজনকে পেট ভরে ইফতার করাতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কেউ যদি এক পানি বা খেজুরের একটা টুকরো দ্বারা কাউকে ইফতার করায়, আল্লাহ পাক এর প্রতিদান তাকে দেবেন। আর যে কোনো রোজাদারের তৃপ্তি সহকারে ইফতার করাবে, আল্লাহ পাক তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন, যে পানি পান করার পরে জান্নাতে প্রবেশ পর্যন্ত আর পিয়াস লাগবে না। সূর্য 1 মাইল উপরে থাকবে, কিয়ামতের ময়দানে মানুষ পিয়াসে কাতর হয়ে যাবে, কিন্তু পিয়াসের পানি পাবে না। সেই সময় হাউজে কাউসারের জরুরতমন্দ হবে, আর আল্লাহ পাক বলছেন রোজাদারকে ইফতার করানে ওয়ালাকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো, আর সেই পানি পান করার পরে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তার আর কোনো পিয়াস লাগবে না। তারপরে বলছেন এই মাসের প্রথম 10 রহমত, আর দ্বিতীয় দশক হচ্ছে মাগফিরাত, আর তৃতীয় 10 জাহান্নাম থেকে ছুটকারা, নাজাত দান করা হবে। এত বড় গুরুত্বপূর্ণ একটি মাস আমাদের সামনে যখন এসেছে, এই মাসের পূর্ণ ফায়দা ওঠানো দরকার। আমি হাদিসটাও পড়ে দিচ্ছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এই হাদিসের মধ্যে তিনি বলছেন যে রমজানুল মুবারক মাসের যখন প্রথম তারিখ আসে, প্রথম রাত আসে, উপস্থিত হয়, দুষ্ট জিনদেরকে এবং শয়তানদেরকে আল্লাহ পাক বেঁধে রাখেন, এবং জাহান্নামের সবগুলো দরজাকে বন্ধ করে দেওয়া হয়, এবং একটি দরজাও খোলা থাকে না, একটি দরজাও জাহান্নামের খোলা থাকে না। আর জান্নাতের সবগুলো দরজাকে খুলে দেওয়া হয়, একটি দরজাও বন্ধ হয় না, একটি দরজাও বন্ধ হয় না। এবং বলা হয় হে কল্যাণের পথে অগ্রসরকারী, হে কল্যাণের পথে অগ্রসরকারী, আগে বাড়ো, আকবিল, আগে বাড়তে থাকো কল্যাণের দিকে, নেকির কাজের দিকে আগে বাড়তে থাকো। হে অসৎ কাজের দিকে আগে বাড়নেওয়ালা, রুকে যাও, থেমে যাও, তোমার গুনাহের কাজগুলোকে বন্ধ করে দাও, আসো আল্লাহর দিকে, মোতাবাজ্জা হও আল্লাহর দিকে, থামো। আল্লাহ তাআলা রমজানের প্রতিদানে তোমাদেরকে জাহান্নামের মুক্তি রেখে দিয়েছেন। আর রমজানের প্রতিদান কি? জাহান্নাম থেকে মুক্তি আর নাজাত। যে জাহান্নামের জন্য আমরা উপযুক্ত হয়ে গিয়েছি, আমাদের আমল, আমাদের করতুত, আমাদের কাজকর্ম, আমাদের সব কিছু তো আল্লাহ পাকের নাফরমানের মধ্যে ডুবে গিয়েছি, ঝগড়া হয়ে গিয়েছি। এখন আসো আমরা তওবা করি, আর এই মাসেতে নিজেদের প্রস্তুতিকে পুরো তৈয়ারি করি। আজকের বয়ানের বিষয়বস্তু যে আমরা তৈয়ারি করি, রমজানের তৈয়ারি করি, আর সমস্ত গুনাহের কাজকে ছেড়ে দিই, সমস্ত গুনাহের কাজকে ছেড়ে দিই, আল্লাহর দিকে মোতাবাজ্জা হই, আর জান্নাতের আশাতে
নিজের নেক কাজকে আগে বাড়াই আর নিজের অসৎ কাজকে বন্ধ করি, সমস্ত অসৎ কাজের দরজা বন্ধ হয়ে যাও। মুফতি মোহাম্মদ তাকি উসমানী দামাত বারাকাতুহুম মাওয়াইজ উসমানী আমার হাতে আছে, 10 খণ্ডে তাহকিককৃত কপি। তিনি বলছেন বিদেশের বিভিন্ন জায়গায় রমজান উপলক্ষে, রমজান আসার 2 দিন 3 দিন আগে বিভিন্ন মজমা কায়েম করা হয় রমজানকে ইস্তেকবাল জানানোর জন্য, রমজানকে ওয়েলকাম জানানোর জন্য। মানুষ সেখানে জমা হয়, সেখানে রমজানের প্রস্তুতির বয়ান হয় যে রমজানে কিভাবে আমরা প্রস্তুতি নেব। পুরো রুটিন ফিক্সড করে নেন, কোন সময় আমি তেলাওয়াত করব, কোন সময় আমি জিকির আজকার করব, কোন সময় আমি মানে ইফতারির জন্য তৈরি করব, কোন সময় সেহরি তৈরি করব। এ সমস্ত একটা রুটিন মাফিক আপনার জিন্দগিকে আপনি তৈরি করে নেন। এইভাবে করে যত নফল নামাজ আছে, যে নামাজগুলো অন্য সময় পড়তে পারি না, পেটের টাকা যাতে আমরা সেহরিতে উঠতে হবে, যে পেটে খেতে হবে, নাহলে সারাদিন ভালো করে কাজকাম করতে পারবো না। পেটের টাকা যাতে যখন উঠবেন তখন ওই সময় 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে মোতাবাজ্জা হন। ওই সময় একটা খাস ওয়াক্ত আল্লাহ পাকের কাছে দোয়া কবুল হবে। আর যদি আল্লাহ পাক একবার উঠিয়ে দেয়, ওই সময় যেহেতু সেহরিতে আপনারা উঠবেন, তখনই আল্লাহর কাছে দোয়া করবেন, ইয়া আল্লাহ আজকে যেমন তাহাজ্জুদ পড়ার আমাকে তৌফিক দিয়েছো, 11 মাস আল্লাহ তুমি আমাকে তৌফিক দিয়ে দাও। চেয়ে নাও, অদৃশ্য ক্ষমতা দেখো, আল্লাহ পাকের যে তাকত কুদরতি ক্ষমতার উপরে ইয়াকিন করো। সেই জন্য এইভাবে করে আমরা চাই। আবার ইশরাকের নামাজ, চাস্তের নামাজ, আওয়াবিনের নামাজ 20 রাকাত পর্যন্ত সাবেত আছে। 6 রাকাত থেকে শুরু করো, 6 রাকাত পড়ো, কমসে কম 4 রাকাত পড়ো মাগরিবের নামাজে, পরে আবার এই আওয়াবিনের নামাজের একটা ইহতিমাম আমরা করতে থাকি। আর খাস করে কোরআন শরীফের তেলাওয়াতকে বাড়াতে থাকো। কেন বাড়াবে? এই জন্য যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফেজে কোরআন ছিলেন কিনা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফেজে কোরআন ছিলেন। আর এই রমজানুল মোবারক মাসের সাথে কোরআনের একটা খাস সম্পর্ক আছে বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালামকে 30 পারা কোরআন শরীফ শোনাতেন, দৌড় হতো। আর হযরতে জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত করতেন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন। এই যে খাস একটা দৌড়ের একটা চলতো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই আমলটাকে আমরা বাড়াতে থাকি যাতে করে আমরা বেশি থেকে বেশি আমরা দৌড় করতে পারি। রমজানুল মোবারক মাসেতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাই, তেনারা 60টি খতম করতেন। 60 খতম তো সাধারণ মানুষের জন্য সম্ভব নয়। 60 খতম সম্ভব এই জন্যই যখন তারা হাফেজে কোরআন হবেন। আর আমরা কাগজের টাকা চাই না, চাই হীরের একটা মুকুট। ইয়াকিন জেনে নেন, আমরা আমাদের সন্তানদেরকে হীরের মুকুট চাই, কাগজের টাকা চাই না। আমরা চাই ওই আবু দাউদ শরীফের হাদিস, যে ব্যক্তি তার সন্তানদেরকে কোরআন শেখাবে তার কারণে একটা হীরের মুকুট আল্লাহ পাক তাকে দান করবেন। সেই হীরের মুকুট সূর্যের আলোকে ম্লান করে দেবে, সেই সূর্য যদি তোমাদের ঘরে উপস্থিত হয়। তো সেই জন্যে যে কাফেলাতে, যে দলের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফেজে কোরআন, হযরত সিদ্দিক আকবর হাফেজে কোরআন, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু হাফেজে কোরআন, উবাই ইবনে কাব, তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনারা হাফেজে কোরআন ছিলেন। ওই কাফেলাতে আমার নামটাও এসে যাক, ওই কাফেলাতে আমার সন্তানের নামটাও এসে যাক, এটা চাইবেন। এই জন্যে কোরআনের পড়ানো, যারা পড়তে জানি না, এই সময় একটা বের করে কোরআন শেখার কাজে একটা সময় প্রতিদিন লাগান ইনশাআল্লাহ তাআলা। সেই জন্যে দেখেন রোজাদারদের জন্য আরেকটা ফজিলাতের হাদিস শুনিয়ে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজাদারের 2টো আনন্দ। কটা আনন্দ? 2টো আনন্দ। একটা ইফতারির সময় রোজাদারকে আল্লাহ পাক খাস নগদ আতা করেন, নগদ। আর একটা ধার আছে কি? রোজাদারের সাথে আল্লাহ পাকের দিদার। আজীব কথা, রোজাদারের সাথে আল্লাহ পাকের দিদার অপেক্ষা করছে। এই রোজাদারের সাথে আল্লাহর দিদার অপেক্ষা করছে। এই জন্য রোজার যে সমস্ত মাসাইল আছে সেগুলোকে জানি, কোনো একটা ওয়াক্তে মজমা কায়েম করি, সেই মজমাতে রোজার মাসাইলগুলো জানি। যেমন আমি একটা দুটো মাসাইল বলেই আমি শেষ করে দেবো, যেহেতু জাকাতের কিছু কথা বলার আছে। আমাদের মুসালিম ভাই আপনাদের সামনে বলবেন যে একটা দুটো মাসালা, সেটা হচ্ছে এই যে রোজার নিয়ত প্রত্যেক দিন, ফরজ রোজার ক্ষেত্রে প্রত্যেক দিন নতুন নিয়ত করতে হবে। কেউ যদি এজমালি নিয়ত করে যে আমি পুরো রমজান মাস রোজা রাখবো, নিয়ত করে নিলুম, আর কোনো দিন রোজার নিয়ত না করে, তাহলে হবে না। বরং এক এক দিনের এক একটা নাম। আচ্ছা, নিয়তটা দিলের সংকল্পের নাম, মুখ দিয়ে বলা কোনো জরুরি বিষয় নয়, বললে অনেক উত্তম জিনিস। কিন্তু যদি সে সেহরির জন্য উঠে খেতে বসে,
ওইটাই তার জন্য নিয়তের স্থলাভিষিক্ত হবে। সেহরি খেতে কেন বসেছে? রোজা করবে বলে। এই জন্যই বা রাত্রে কেউ যদি বলে আগামীকাল আমি রোজা রাখবো, নিয়ত করে নেয়, মুখ থেকে বলে তবে রোজা হয়ে যাবে, নিয়ত হয়ে যাবে। কিন্তু প্রতিদিন আলাদা আলাদা করে সেহরির জন্য ওঠা, এটাই রোজার নিয়তের মধ্যে স্থলাভিষিক্ত। এবং যদি মুখে বলে তাহলে আরও উত্তম। এবং একসাথে যদি 30 দিনের রোজার নিয়ত করে, এ রোজার নিয়ত গ্রহণযোগ্য হবে না। আর রোজার জন্য নিয়ত করা ফরজ, ইয়াকিন জেনে নেন। এই জন্য রোজার পুরো যাবতীয় মাসলা আমাদের তফসিরের ক্লাসে তো আমরা বলেছি, বুধবারে সবাই জমা হয় ওখানে দুপুরবেলায়, ওইখানে আমরা বলি রোজার মাসাইলগুলোকে। আর এখানে আমরা এই একটা দুটো মাসলার সময় শেষ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক ইনায়াত করুন। ওয়া আখির দাওয়ানা।